দীর্ঘদিন অসুখে ভোগার পর রামকানাইয়ের মা একদিন মারা গেল। রামকানাইয়ের মা মারা যাওয়ার পর তার বাবা অন্য একজনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। সৎমা হলেও রামকানাই তার মাকে খুব ভালোবাসে, কিন্তু সৎমা তাকে দু চোখে দেখতে পারে না। তাকে খুব অত্যাচার করত, তাকে দুমুঠো খেতে দিত বলে নানা কথা শোনাতো। সারাদিন বসে বসে শুধু গিলেই যাচ্ছিস। যেমন ছিল মা, তার তেমন হয়েছে ছেলে। আহ শ্যামলী, এমন কেন বলছো ছেলেটাকে? বলবো না? সারাদিন ও কি কাজ করেছে শুনি। মা, তুমি যা কাজ করতে বলো আমি তো সবই করি। দেখো দেখো, তোমার ছেলে কেমন মুখে মুখে তর্ক করছে দেখো। ইচ্ছে করে মেরে মুখটাকে ভোঁতা করে দিই। রামকানাই সারাদিন বাড়ির সকল কাজ করে গরু চড়াতে যায় মাঠে, আর সন্ধ্যায় বাড়ি ফিরত, তবেই দুমুঠো খেতে পেত। তার সৎ মায়ের একটি মেয়ে ছিল, সে দাদাকে খুব ভালোবাসত। বাড়িতে কিছু ভালো খাওয়ার হলে তার সৎমা তাকে কিছুই দিত না, কিন্তু বোন রামকানাইকে সব এনে দিত। এই নে দাদা, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। বোন, তুই কত ভালো, তুই আমার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার আনিস। মা দেখতে পেলে তোকে বকবে কিন্তু। না না, মা জানতে পারবে না। যা যা, গরুগুলি মাঠে নিয়ে গিয়ে আমায় উদ্ধার কর। যাচ্ছি মা। রামকানাই গরু নিয়ে মাঠে চলে গেল। আমি বাড়ির সব কাজ করি, মা যা বলে তা করে দিই, তবু মা আমাকে দিন রাত্রি শুধু বকে, ঠিক মতো দুটো খেতেও দেয় না। না জানি আমাকে আর কত কষ্ট করতে হবে। মা, মা, তুমি কোথায়? আমাকে কেউ ভালোবাসে না। এই বলে রামকানাই কাঁদতে লাগলো। প্রতিদিন রামকানাই গরু চড়াতে এসে তার মায়ের জন্য কাঁদত। এইভাবে তার দিন চলে। একদিন রামকানাই বাবা অসুস্থ হয়ে পড়ল, সংসার অচল হয়ে গেল। অভাবের তাড়নায় রামকানাইয়ের মা এক এক করে সব গরুগুলো বিক্রি করে দেয়। সাধের গরুগুলো বিক্রি করে দেওয়ার জন্য রামকানাইয়ের খুব কষ্ট হলো। হায় ভগবান, আমাদের সংসারে এ কি দুঃসময় এলো। কি রে, তুই এখনো শুয়ে আছিস? সবার মরণ হয়, তোর যে কেন মরণ হয় না তা আমি বুঝি না। এত বড় ধেড়ে ছেলে সংসারে বসে বসে শুধু গিলছে। রামকানাই মনের দুঃখে বাড়ি থেকে চলে গেল। সে একটি দোকানে কাজের খোঁজে গেল। বাবু, বাবু, আমায় একটা কাজ দেবেন? আমি সব কাজ করতে পারবো। তুই এখন শিশু, তোকে কাজে নেব না। আমার বাবা খুব অসুস্থ,
সংসার চলে না। আমার একটি কাজের খুব দরকার। একটি কাজ দিন না বাবু। ঠিক আছে, আজ থেকে তুই আমার দোকানে কাজে লেগে যা। রামকানাই দোকানের কাজে লেগে গেল। সারাদিন অক্লান্ত পরিশ্রম করত। মাসের শেষে যা টাকা পেল সেটা তার মায়ের হাতে তুলে দিল। মা, মা, এই নাও, এই টাকা নাও। কি রে, এত টাকা কোথায় ছিল? চুরি করেছিস নাকি? না মা, আমি একটি দোকানে কাজ করে এই টাকা পেয়েছি। এটা তুমি নাও। তুই এত কষ্ট করে টাকা উপার্জন করে আমার হাতে দিচ্ছিস, আর আমি তোর উপর কত অত্যাচার করেছি, কত বকেছি। তুই আমাকে ক্ষমা করে দে।